হ্যালো গাইস, কিরাম আছো তোমরা সবাই? আমি এখন তোমাদের মাঝখানে চলে আইছি একটা গরুর মাংস রেসিপি দিতে। তা দেখো দিনই প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো কিরম করে সাইডে দিলাম, দিয়ে পেঁয়াজগুলো রে ঘুরতি লাল করে নিতে হবে না। লাল করতে আবার পুরাই ফেলে না যেন তোমরা, দেখে নে সাবধানে করে নে, বুঝিস? এবার কতগুলো দিয়ে দিলাম আস্ত আস্ত গরম মশলা, ওই যা দিতে হবে নে। আদা রসুন বাটা একটু বেশি করে দিয়ে নেয়, আমার মতন আবার কিপটিমি করে না জানো তোমরা, বুঝেছো? তারপরে আবার কি করতে হবে না জানো না তোমরা, এই পেঁয়াজের মধ্যে এই মশলাগুলো রে ঘুইটে একদম পেঁয়াজে যেন কোনো সিহারা না দেখা যায়, পুরো যেন পেঁয়াজ ওই মশলার সাথে গইলে মইলে একাকার হয়ে যায়, বুঝিছো? এরপরে কি দিবা জানো, এই যে শুকনো লঙ্কা যারে কয়, ও কাঁচাটা আমি বাইটে ব্লেন্ডার করে মাংসের মধ্যে দিই যেন একটু জ্বলে যায়, বুঝো নি তোমরা? তারপরে দিয়ে দিবানি সিরে মিরে তেজপাতা, তারপরে যা দিলাম এই জিরে বাটা, ধনে গুঁড়ো, তারপরে গরম মশলা গুঁড়ো দিয়ে আবার ঘুরতে হবে না, কিন্তু ঘুটার কোনো বন্ধ হবে না, সারাদিন শুধু ঘুরতে হবে না, ঘুরতে ওর কোনো সারা পিঠে থাকবেন না, বুঝেছো? তারপরে যা দিবানে তোমরা একটুখানি পানি দিয়ে আবার ঘুরতে থাকবে না, শুধু ঘুরতে হবে, ঘুটা ছাড়ার কোনো কাজ নেই, সারাদিন শুধু ঘুরতে হবে, ঘুইটে তারপরে দিয়ে দিবানে 1 চামচা হলুদ গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো দিয়ে আবার ঘুরতে হবে, শুধু ঘুটার পরে থাকবা, যত ঘুরবা তত স্বাদ হবে। এরপরে ওই যে ঘুরতে তেল উপরে উঠে নিয়ে চলে আসি, দেখিস? এবার ঢাইলে দিচ্ছি মাংসগুলোরে দিয়ে কিন্তু ঘুটা বন্ধ করা যাবে না, আবার কিন্তু ঘুটা শুরু করে দিতে হবে না, শুধু ঘুরতে থাকবা, ঘুটার কোনো শেষ নেই। ওই দেখো আমি কিরম করে ঘুরতেছি, তোমরা দেখিস? এরম করে এই ঘুরতে হবে, ঘুরতে থাকবা, শুধু ইচ্ছে মতন ঘুরবা, আর কোনো কাজ নেই, যত ঘুরবা তত স্বাদ, বুঝিস? দেখো, যদি ঘুরতে না পারো আমার কাছ থেকে দেখে নাও কীরকম করে ঘুরতে হয়, এরকম করে শুধু ঘুরতে থাকবা। আমি আর কিছু পারি আর না পারি, ভালো ঘুরতে পারি, বুঝেছো? ওই দেখো আবার একটু ওই আস্ত রসুন খাই, তাই আবার দিয়ে দিলাম 3টে। এবার দেখো আবার সেই রসুন দিয়ে আবার ঘুটা শুরু করেছি, দেখিস আমি কীরকম ঘুরতে পারি। এবার দিছি ঢাইকে, আর হাত ব্যথা হয়ে গেছে ঘুরতে। ওই দেখো আবার 5 মিনিট না হতে আবার ঢাকনা উঠে ফেলেছি ঘুটার জন্যে, দেখছো? আবার ঘুরতে পানি বের করে ফেলতেছি মাংসতে। ওই দেখো লবণ দিইনি, ঘুরতে লবণ দেওয়ার কথা ভুলে গেছি, আবার লবণও ঢেলে দিলাম দেখো কতগুলো, আবার লবণ দেওয়া গুটা শুরু করেছি, আরে জ্বালা রে, কি গুটা শুরু করলাম আমি, কি ঘুরতেছি দেখো দিনই তোমরা, ঘুরতে দেখো পানি বের করে আবার ঢেকে দিছি, আবার উঠে গুটা শুরু করে দিছি 10 মিনিট পরে। দেখতেছি ঘুরতে কি মাংসগুলো একটু সিদ্ধ হইলো নাকি। এবার দিয়ে দিছি দেখো গামলাখানিক আলু ছাড়া আবার মাংসের স্বাদ কমতে আসে কদিনই তোমরা। এই দেখো আবার আলু দিয়ে ঘুটা শুরু করে দিছি, কি ঘুটি জ্বালা রে। তারপরে কি করবানি দেখো দিনই, আবার ঘুটা শুরু করলাম, কি করব, হাতের মধ্যে চুল করছে ঘুটার জন্যে। ঘুরতে আবার তোমাকে একটু দেখাচ্ছি সুন্দর করে, দেখো আবার ডাইকে দিচ্ছি, আবার হয়ে দেখো আবার ঘুরবো, কিন্তু কোনো ঘুটাঘুটি বন্ধ হবে না, সারাদিন শুধু ঘুরতেই হবে আর ঘুরতেই হবে। গুটাস জ্বালা আরে জ্বালা রে, ওরে জ্বালা, কি করবানি কদিনই আমি এই গুটাস জ্বালায়। এই দেখো পানি ঢালতেছি আবার কতগুলো, 1 গামলা পানি ঢেলে দিবানি, কড়াইটা বই রে এখন কি হয়েছে জানো গাইস, আমার ওই ঢাকনাটা হয়ে গেছে ছোটো, পানি এমন ঢালিছি, এখন ওই মনে করো যে ঢাকনার মধ্যে লেগে যাচ্ছে পানি। তারপরে কতক্ষণ একটু আবার ঢাইকে মাইকে দিয়ে আবার ঘুটা শুরু করলাম, ওরে ঘুটা জ্বালা, ঘুরতে আমি বাংলাদেশ স্বাধীন করে ফেলবো দেখতেছি, আরে ক্ষুধা। এই দেখো কীরম করে ঘুরতে হয়, তোমরা যদি ঘুরতে না পারো আমার কাছ থেকে একটু শিখে নে, আর নাইলে আমার একটু কমেন্ট করে নে যে কীরকম ঘুরতে হয়, আমার একটু দেখায় দেন। ওই দেখো আমার মোটা শেষ, এখন একটু জিরের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে তারপরে আবার একটু মোটা দিয়ে এবার নামানোর সময় হয়ে যাবে না, বুঝছো? আমার হয়ে গেছে গুটি শেষ, এখন আমি ওই শেষ পর্যায়ে আইসে একটু জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটা শেষ করলাম। তা কিরম হয়েছে